من قال سبحان الله وبحمده في يوم 100 مرة حطت خطاياه وإن كانت مثل زبد البحر. آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আপনারা মাইকিংয়ে, পোস্টারে, পেছনের ব্যানারে সব জায়গাতে দেখেছেন যে খতমে বুখারী শরীফ উপলক্ষে ওয়াজ মাহফিলে আজকে আমাদের আয়োজন। খতমে বুখারী মানে হচ্ছে আমাদের মাদ্রাসাগুলোতে বছরের শুরু থেকে, আমাদের কওমি মাদ্রাসাগুলোর যে শিক্ষাবর্ষ আছে, রমজানের পর থেকে শুরু হয়, শাওয়াল মাস থেকে। এই শিক্ষাবর্ষের শুরু থেকে বুখারী শরীফকে ক্লাসে, দর্সের ভিতরে পড়ানো হয়। এখানে একদল উলামায়ে কেরাম পড়ান সেটি, আর বেশ কিছু ছাত্র সেটা পড়ে, উস্তাদদের কাছ থেকে পড়ে। পড়তে 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 যখন একেবারে শেষ পর্যায়ে আসা হয়, সর্বশেষ যে হাদিসটা পড়লে বুখারী শরীফ পড়তে পড়তে খতম হয়ে যাবে, এই হাদিসটা পড়বার আগে দিয়ে আপনাদেরকে ডাকা হয়। ওই হাদিসটা যখন পড়া হবে, খতমে বুখারী হবে, তাতে যেন আপনারা থাকেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা এখানে যারা আছেন, এখানে অনেকে যারা সাধারণ মুসলমান ভাইয়েরা আছেন, তারা তো আর বুখারী শরীফ বছরের শুরু থেকে পড়েননি। পড়ছেন আপনারা অনেকে যারা আছেন? জাকারিয়া ভাই পড়া হয়েছে আপনার? বুখারী শরীফ শুরু থেকে পড়া হয়নি। তাহলে আপনাদেরকে কেন ডাকা হবে এখানে? যারা শুরু থেকে পড়েছে, যারা খতম করবে, তারা উপস্থিত থাকবে। আপনারা যারা শুরু থেকে পড়েন নাই, আপনারা কেন খতমে বুখারীতে থাকবেন? কেন আপনাদেরকে ডাকা হলো? এই প্রশ্নের উত্তর হচ্ছে, আমাদের বুজুর্গানে দ্বীন, আমাদের আকাবির আসলাফ আর আমাদের মুরব্বিয়ানে কেরাম যারা আছেন, তারা তাদের অভিজ্ঞতায় দেখেছেন যে বুখারী শরীফ যে এলাকাতে বা যেখানে পড়তে পড়তে পড়ে খতম করা হয়, অর্থাৎ শেষ করে ফেলা হয়, বুখারী শরীফ শেষ করার পরে যে দোয়া করা হয়, এই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এখন আপনাদেরকে এমন একটা কবুল দোয়ার ভিতরে শামিল রাখার জন্য, আপনারা যেন সেই কবুল দোয়ার ভিতরে থেকে যিনি দোয়া করবেন তার দোয়া যেমন কবুল হবে, আপনারা যারা থাকবেন, আপনাদের যার যার মনের চাহিদাগুলো, মনের যে তামান্নাগুলো আছে, আল্লাহ পাকের কাছে বলবেন, বলে আপনার বিষয়টাকে কবুল করাই নেবেন। আপনি যেন উপস্থিত থেকে আপনার বিষয়টাকে আল্লাহ পাকের কাছে কবুল করাইতে পারেন, আপনার এই নিশ্চয়তা, আপনার এই যে গ্যারান্টিটা, এটা আপনাকে পাইয়ে দেওয়ার, সুযোগ করে দেওয়ার জন্য আমাদের উলামায়ে কেরাম খতমে বুখারীতে আপনাদেরকে দাওয়াত করে থাকেন। এখন বুখারী শরীফ উপলক্ষে, খতমে বুখারী শরীফ উপলক্ষে যে কথাবার্তাগুলো বলা হয়ে থাকে, এই কথাবার্তাগুলো আবার দুই রকমের। এর মধ্যে কিছু কথা এমন আছে যে কথাগুলো শুধুমাত্র যারা বুখারী শরীফ শুরু থেকে পড়ে, যারা ছাত্র, যারা মুতাআল্লিম, তালিবুল ইলম, যারা শুধুমাত্র তারাই বুঝবে। এখানে পরিভাষাগত বেশ কিছু বিষয় আছে, এগুলো তারা ছাড়া যারা সাধারণ মানুষ, যারা আমরা মাদ্রাসার লাইনের না, তারা একটু বুঝবো না এটা। আর কিছু কথা এমন আছে যে কথাগুলো আমাদের ছাত্ররা বুঝবে, ছেলেরাও বুঝবে, আবার যারা একেবারে সাধারণ দিনদার মুসলমান ভাই বোনেরা আছেন তারাও বুঝবেন। এখন
আমাদের এখানে যারা এই মুহূর্তে উপস্থিত আছি তারা সবাই এখানে ছাত্র না, যদিও অনেক ছাত্র দেখা যাচ্ছে, কিন্তু সবাই এখানে ছাত্র না, এখানে অনেক সাধারণ দিনদার ভাইয়েরাও আছে। এই জন্য আমি যে কথাগুলো বিশেষ করে ছাত্র ভাইরা বেশি বুঝবে, সাধারণ ভাইয়েরা খুব একটা বুঝে না, এই কথাগুলো আমার পরে যিনি আমাদের বুজুর্গ মুরব্বী আসতেছেন, আমাদের উস্তাদ মোহতারাম হযরত মাওলানা হিফজুর রহমান খান দামাত বারাকাতুহুম, উনি আসবেন, উনি খতবে বুখারী করবেন। ওইখানে ছাত্রদের বিশেষ কথাগুলো ইনশাআল্লাহ তিনি বলবেন। আমি শুধুমাত্র ওনার আসার আগ পর্যন্ত সংক্ষিপ্ত আকারে এমন কিছু কথা বলি যেটা ওই হাদিসের সাথেও সম্পর্কিত হবে, আবার ছাত্ররা যেমন বুঝবে, আপনারা যারা সাধারণ দিনদার ভাইয়েরা আছেন আপনাদেরও ইনশাআল্লাহ কাজে আসবে, আপনারাও ইনশাআল্লাহ উপকৃত হবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা ইনি তার কিতাবের সর্বশেষ বাব বা অনুচ্ছেদ যেটা বানিয়েছেন, বাবু কাউলিল্লাহি তাআলা ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, এই যে অধ্যায় বা অনুচ্ছেদটা তিনি রচনা করেছেন, মুহাদ্দিসিনে কেরাম শারিহিনে কেরাম বলেন এই অধ্যায়টা রচনা করার দ্বারা ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উদ্দেশ্য হলো একটা ফিরকায়ে বাতিলাকে রদ করা। আমাদের আগে বহু আগে আত্মপ্রকাশ ঘটেছিল এই ফিরকার, এটাকে বলে ফিরকায়ে মুতাজিলা। মুতাজিলা একটা সম্প্রদায় আছে, এদের এমন কিছু আকীদা আছে যে আকীদাগুলো, যে বিশ্বাসগুলো, আকীদা মানে বিশ্বাস, এমন কিছু বিশ্বাস তাদের আছে যেগুলো আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সঙ্গে মিল পড়ে না। তাদের এই ধরনের একটা আকীদা বা বিশ্বাস হচ্ছে এইটা, এরা বলে যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন বান্দাদের হিসাব নিকাশ নেবেন তখন বান্দাদের আমলগুলোকে ওজন করে দেখবেন কার নেকি বেশি হয় আর কার বদি বেশি হয়, কার নেকির পাল্লাটা ভারী হয় কার বদির পাল্লাটা ভারী হয়। এই যে ওজন করার যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে ফিরকায়ে মুতাজিলা যারা, তারা এটাকে সম্পূর্ণরূপে অস্বীকার করে, তারা এটা মানতে চায় না, তারা এটার বিভিন্ন রকমের ব্যাখ্যা করে থাকে। এখানে ওজন করা মানে ইনসাফ করা ইত্যাদি ইত্যাদি বলে থাকে। এখন আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যারা মুরব্বী, তাদের বক্তব্য হচ্ছে কুরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য আয়াত এবং হাদিস এমন আছে যেগুলোর দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার আমলকে ওজন করবেন, ওজন আমরা যেভাবে বুঝি সেইভাবেই করবেন। এটার ভিতরে ব্যাখ্যার কোনো দরকার নেই, এটার ভিতরে অন্য কোনো রকমের তাবিল করবার কোনো দরকার নেই। সরাসরি আল্লাহ পাক ওজন করবেন। ওজন কিভাবে করবেন, এটার পদ্ধতিটা কি হবে, এই সম্পর্কে আমাদের মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম ব্যাপকভাবে আলোচনা করে থাকেন। আপনারা অনেকেই খতবে বুখারীতে যান, বিভিন্ন খতবে বুখারী ওইখানে শুনেন, আজকেও ইনশাআল্লাহ এখানে শুনবেন। ওজন করা হবে, এটা মেনে নিতে হবে, এটা হচ্ছে আসল কথা। আল্লাহ পাক কুরআনে বারবার বলেছেন। ইমাম বুখারী তার তরজমাতুল বাবের ভিতরে যে আয়াতে কারিমা এনেছেন, এটার ভিতরেও সরাসরি ওজনের কথাটা বলে দেওয়া আছে। যে হাদিস ওই অনুচ্ছেদের ভিতরে এনেছেন, ওইখানে ওজনের কথাটা আছে, সাকিলাতান ফিল মিজান। যখন মিজানে উঠানো হবে তখন এই আমলটা অত্যন্ত ওজনদার হবে, এটা ভারী হবে। এই মিজানে ওজন করা হবে, এটা হাদিসের মধ্যেও আছে, এটা তরজমাতুল বাবের ভিতরে আনিত আয়াতে কারিমার মধ্যেও আছে। এখন ওজনটা কেন করতে হবে? এক নম্বর কথাটা বুঝছেন আশা করি। ফিরকায়ে মুতাজিলা যে আকীদা পোষণ করে ওটাকে রদ করতে চেয়েছেন ইমাম বুখারী। ওজন করতে হয় কেন? ওজন করার দরকারটা কি? আল্লাহ পাক তো শুরু থেকে শেষ সব জানেন। আল্লাহ পাকের কাছে কোনো কিছুই গোপন না, কোনো কিছুই অস্পষ্ট না, সব কিছুই আল্লাহ পাকের ইলমের ভিতরে আছে। কাজেই কার নেকির বেশি, কার বদি বেশি, কার নেকির পাল্লাটা ভারী হবে, কার বদির পাল্লা ভারী হবে, সব কিছুই আল্লাহ পাকের জানা আছে আগে থেকে। তাহলে ওজন করার দরকারটা কি? এই ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, ওজন করবেন মূলত আল্লাহ তাআলা তার নিজের অস্পষ্টতা দূর করবার জন্য নয়, ওজন করবেন মূলত আল্লাহ তাআলা বান্দার অস্পষ্টতা দূর করবার জন্য বা ইজহার আদল এইটা প্রমাণ করবার জন্য যে আল্লাহ পাক বান্দার প্রতি কোনো রকম জুলুম করতেছেন না। কেউ এই কথা বলতে পারবে না আমি নেকির কাজ করেছিলাম বেশি কিন্তু হিসাবে আইসা পড়ছে কম। আবার কেউ এটা বলতে পারবে না যে আমি আসলে করেছিলাম বেশি পরিমাণে নেকির কাজ কিন্তু আমার বদির পাল্লাটাকে ভারী দেখায়া আমাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হয়েছে। নেকির পাল্লা বদির পাল্লায় তুলবার আগে নামায়ে আমাল তাদের সামনে পেশ করা হবে।
প্রত্যেক ব্যক্তির সামনে পেশ করে বলে দেওয়া হবে, তুমি তোমার এই নোট খাতাটাকে দেখো, তুমি তোমার এই নামায়ে আমালকে দেখো, এখানে আমার ফেরেশতারা যা লিখেছে এখানে কোনো কম বেশ করা আছে কিনা, বা যে গুনাহগুলোর কথা বলা আছে এইগুলো তোমরা আসলে করেছিলে কে করেছিলে না। প্রত্যেক ব্যক্তি ওইগুলো পড়বে, পড়ার পরে দেখবে না আসলে সে তার জীবনে যে কাজগুলো করেছে পুঙ্খানুপুঙ্খ রূপে সবগুলো ওখানে লেখা আছে। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু, এমন কেমন কিতাব এটা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, ছোট বড় কোনো কথা কোনো কাজকেই তো সে ছাড়ে নাই, সবগুলো এই আমাল নামার ভিতরে লিখে রেখেছে। এখন সে স্বীকার করবে, হ্যাঁ এটা আমারই আমল নামা, আমি এই কাজগুলো করেছি। এরপরে আল্লাহ বলবেন, তাহলে এবার তোমার এই বদি আর নেকির যে নামায়ে আমাল এটা মিজানে ওজন করা হবে, তুমি দেখো। দেখার পরে দেখা যাবে কাটটা ভারী কাটটা হালকা, এরপরে তাদের জান্নাত আর জাহান্নামের সিদ্ধান্ত দেওয়া হবে। বান্দা এখানে এই কথা বলতে পারবে না যে আল্লাহ তার উপরে জুলুম করেছেন, আল্লাহ তার প্রতি ইনসাফ করেন নাই। বান্দা যেন আল্লাহর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করতে না পারে, এই জন্য মূলত আল্লাহ পাক ওজন করবেন, নতুবা আল্লাহ পাকের ওজন করা ছাড়াই সব জানা আছে কে দুনিয়াতে কি করেছে, কি পরিমাণে করেছে। শুধুমাত্র বান্দার মনের প্রশ্নটাকে দূর করবার জন্য, তার খটকা বা সন্দেহটা দূর করবার জন্য আল্লাহ পাক ওজনের ব্যবস্থাটাকে রেখেছেন। এখন ওজন করা যে হবে, এটা কি সবার আমলগুলোকে ওজন করা হবে, নাকি এখানে কোনো ব্যক্তি বিশেষের বিষয়গুলো ওজন করা হবে, কারো কারোটা করা হবে, কারো কারোটা করা হবে না, এমন হবে কিনা? এই ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম আমাদেরকে এই কথা বলেছেন। কিছু কিছু মানুষ এমন থাকবে যাদের নামায়ে আমালকে ওজন করা হবে না। যেমন এক হাদিসে পাকের মধ্যে আছে, নবীজি বলেন, আমার উম্মতের 70,000 ব্যক্তি এমন থাকবে যাদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সুযোগ তৈরি করে দিবেন। এখন এক সাহাবী দাঁড়ায় বলে, হুজুর একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ওই 70,000-এর ভিতরে থাকবার তৌফিক দান করেন। নবীজি তার জন্য দোয়া করলেন, তার দোয়া কবুল হয়ে গেল, ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবেন। হযরতে ওয়াক্কাশ রাদিয়াল্লাহু আনহু। এখন এই যে 70,000 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে, কিয়ামত পর্যন্ত মাত্র 70,000-ই থাকবে, নাকি এখানে আরো কম বেশ করা হবে? এই ব্যাপারে বুজুর্গানে দ্বীন আমাদেরকে বলেছেন, আমল ওজন করা না করার ক্ষেত্রে মূলত কিয়ামতের ময়দানে মানুষগুলো 4 প্রকারে বিভক্ত হবে। আমল ওজন করা না করা হিসাবে বলেন মানুষগুলো হাসরের ময়দানে কয় প্রকারে বিভক্ত হবে? 4 প্রকারে বিভক্ত হবে, যাতে করে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সুযোগ নবীদের জামানায় যে ছিল না, কিয়ামতের আগে আগে দুনিয়াতে আসবে, সেও যেন যদি চায় যাতে করে সুযোগটা গ্রহণ করতে পারে। 1 নম্বর কারা? 1 নম্বর ওই সমস্ত ব্যক্তিরা যাদের নেকি আর বদির নামায়ে আমাল তালাশ করতে গিয়ে দেখা যাবে শুধুমাত্র নেকির যে নামায়ে আমাল আছে, খাতাটা আছে, ওই নেকির যে নামায়ে আমাল ওটার ভিতরে নেকি তো আছে, কিন্তু যে অংশে গুনাহ থাকার কথা সেই অংশে কোনো রকম গুনাহ নাই। এখন শুধু তার আছে নেকি, কোনো রকম বদি নাই। এখন মিজানে ওজন করতে গেলে, পাল্লাতে ওজন করতে গেলে, আচ্ছা বলেন একটা দাড়ি পাল্লাতে কয়টা পাল্লা থাকে? 2টা পাল্লা থাকে। এখন ওজন করতে গেলে একদিকে পাথর আছে কিন্তু অন্যদিকে কোনো সবজি বা কোনো কিছু নাই, ওজন করা যাবে? বা একদিকে সবজি আছে, চাল ডাল আছে, আরেকদিকে কিচ্ছু নাই, ওজন করা যাবে? ওজন করতে গেলে দুনো দিকের কোনো না কিছু থাকতে হয়। এখন এই ব্যক্তির হিসাব করে দেখা গেছে শুধুমাত্র তার ডান দিকের নেকিগুলো তো ঠিকই আছে, কিন্তু বাম দিকের বদি বলতে কোনো কিচ্ছু নাই। যেহেতু ওজন করতে গেলে 2 দিকেই থাকতে হয়, আর এই ব্যক্তির 2 দিকের দুনো প্রকারের বিষয় নাই, এই জন্য তার নামায়ে আমাল ওজন করা ছাড়া তাকে বিনা হিসাবে বিনা ওজনে জান্নাতি হওয়ার রায় দিয়ে দেওয়া হবে। এরা কারা? এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি সদা সর্বদা তওবার উপরে থাকে, তওবা করতে থাকে, তওবা যেইভাবে করতে হয় ব্যক্তি যদি সেইভাবেই তওবা করে, গুনাহ করতেছে আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছে, এই টাইপের তওবা না। টেলিভিশনে বসে খেলা দেখতেছে, হাফ প্যান্ট পরা খেলোয়াড় একটা বল নিয়ে দৌড়তেছে 22 জন খেলোয়াড়ে, এদের সতর দেখা যাইতেছে। সতর খুললে বলার জন্য খোলাটা যেরকম কবিরা গুনাহ হারাম,
ওই সতর খোলা অংশটা দেখতে বলাদের জন্য দেখাটাও কবিরা গুনাহ হারাম। এখন ওই খেলা দেখতেও আছে আর আস্তাগফিরুল্লাহ করতেও আছে। এই জাতীয় তওবা আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য হয় না। যদি তওবার মতো হয়ে যায় তাহলে নবীজি বলেন তওবা করার পরে তওবা করার ব্যক্তিটা এমন ব্যক্তির মতো হয়ে যায় যার নামায়ে আমলের ভিতরে লা যামবা লাহু একটা গুনাহ থাকে না। এখন তওবাকারী যদি তওবার মতো তওবা করতে পারে তাহলে সে একেবারে নিষ্পাপ নির্দোষ হয়ে যায়। এই ব্যক্তির কোন রকমের পাপ থাকে না, শুধুমাত্র নেকিগুলো বহাল থাকে। এই ব্যক্তিটাকে আল্লাহ পাক বিনা ওজনে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। এখন তওবা কিভাবে হয়? মূলগতভাবে তওবা হওয়ার জন্য তিনটা জিনিস লাগে। এক নাম্বার, ব্যক্তিকে লজ্জিত হইতে হয়। যে গুনাহ থেকে তওবা করবে ওই গুনাহটা যে সে করছে, করা ঠিক হয় নাই, এইটার জন্য সে আল্লাহ পাকের কাছে শর্মিন্দা, আল্লাহ পাকের কাছে লজ্জিত অনুতপ্ত। তার ভিতরে যদি গুনাহটা করবা এই যে অনুতাপের যে বিষয়টা, লজ্জিত হওয়ার বিষয়টা যদি তার অনুভূতিতে আসে, সে যদি লজ্জিত হয় তাহলে তওবার এক নাম্বার বিষয়টা পাওয়া গেছে যে সে লজ্জিত, বাস্তবেই সে লজ্জিত। দুই নাম্বার, ওই ব্যক্তির ভিতরে যে নাকি তওবা করতে চাইতেছে তার ভিতরে পাওয়া যাইতে হবে যে গুনাহ থেকে তওবা করতেছে গুনাহটাকে আগে ছেড়ে দিতে হবে। গুনাহ করতেও আছে তওবা করতেও আছে, এটা হবে না। এই গ্লাসের পানির ভিতরে, এখানে দেখেন এক গ্লাস পানি দেওয়া আছে, এইটার ভিতরে একটা তেলাপোকা পড়ে গেছে। এখন এই তেলাপোকাটা যে পড়ছে এইটাকে আগে সরাইয়া তারপরে আমাকে পানি দিবে, নাকি তেলাপোকার মতো রয়ে গেছে এখানে পানি ঢাল দিয়ে আছে, পানি পবিত্র হবে? এটা এই পানি খাওয়ার উপযুক্ত হবে? এই গ্লাসে পানি খাইতে গেলে, পানিটা খাওয়ার উপযুক্ত হইতে গেলে আগে এটার ভিতর থেকে তেলাপোকা সরাইতে হবে, এরপরে নতুন করে পানি ঢালতে হবে। যদি কোনো ব্যক্তি তওবার মতো তওবা করতে চায়, সত্যিকার অর্থে তওবা করতে চায়, তাহলে প্রথমত ওই ব্যক্তিটাকে গুনাহ একেবারে ছেড়ে দিতে হবে যে গুনাহ থেকে সে তওবা করতে চাইতেছে। এটা দুই নাম্বার। এবং তিন নাম্বার শর্ত হচ্ছে যে ব্যক্তি সত্যিকার অর্থে তওবা করতে চায় এমন তওবা যে তওবা করার পরে ব্যক্তিটা একেবারে নির্দোষ নিষ্পাপ হয়ে যায়, তার জন্য তিন নম্বর শর্ত হচ্ছে সে চূড়ান্ত ভাবে মনে মনে একটা সিদ্ধান্ত নিবে, এটা পাক্কা একটা চূড়ান্ত ইচ্ছা করবে এইটা ভবিষ্যতে আর কোনোদিন আমি এই গুনাহটা করব না। এমন একটা পাক্কা ওয়াদা নিজের সাথে নিজে করবে, আল্লাহকে বলবে যে আল্লাহ এই গুনাহ আমি আর কোনোদিনই করব না। এমন হতে পারে ভবিষ্যতে আবার হবে তার দ্বারা, পরেরটা হইলে পরেরটা পরে দেখা যাবে, পরেরটা সে আবার করবে, আবার হইলে আবার করবে। আপাতত এই মুহূর্তে তওবাটা আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার জন্য, সত্যিকারে তওবা হয়ে উঠবার জন্য যেটা লাগবে, মনে মনে সে এই সিদ্ধান্ত নিবে, আল্লাহকে এটা জানাবে যে আল্লাহ আমি এই গুনাহ আর কখনোই করব না। তাহলে এক নাম্বার হচ্ছে গুনাহটাকে তৎক্ষণাৎ ছেড়ে দিতে হবে, দুই নাম্বার কৃত গুনাহটার কারণে লজ্জিত হওয়া লাগবে, এবং তিন নাম্বার হচ্ছে ভবিষ্যতে এই গুনাহটা আর কখনোই করব না, অন্তত এই মুহূর্তে এই নিয়তটা থাকা লাগবে। এই তিনটা তওবা যদি পাওয়া যায়, এই তিনটা বিষয় যদি পাওয়া যায়, তাহলে বান্দার সাথে আল্লাহর যে সমস্যাগুলো হয়ে থাকে এই সমস্যাগুলো সব দূর হয়ে যায়। কিন্তু বান্দা কখনো কখনো এমন কিছু গুনাহ করে যে গুনাহটা মূলত আল্লাহ পাকের সাথে সম্পর্কিত না, সম্পর্কিত হচ্ছে অন্য একজন বান্দার সাথে। যেমন আরেকজনের জায়গা জোর করে দখল করে রাখছে, এটাও একটা গুনাহ। আরেকজনের সম্পত্তি জোর করে কলে বলে ছলে কৌশলে নিয়ে আনিছে, এটাও একটা গুনাহ। দুর্নীতি করে সম্পদ কামাই করছে, এটাও একটা গুনাহ। সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, এটাও গুনাহ। অন্যের সম্পত্তি যে গ্রহণ করেছে, অন্যের জায়গা জমি গ্রহণ করেছে, অন্যায়ভাবে যার গীবত করা জায়েজ নাই এমন ভাবে সে গীবত করেছে, যদি এইগুলো হয়ে থাকে তাহলে বান্দার হক বা অধিকার নষ্ট করেছে। এই ক্ষেত্রে তওবার জন্য উলামায়ে কেরাম বলেছেন 4 নম্বর আরেকটা শর্ত আছে, এটা হলো যে ব্যক্তির হক নষ্ট করেছে ওই ব্যক্তির হক আগে ব্যক্তিকে পৌঁছে দিতে হবে, আর আগের তিনটা তো রয়েই গেছে। তখন গিয়া আল্লাহ পাকের সঙ্গে সম্পর্কিত হক নষ্ট করার যে গুনাহ ওটা থেকেও তওবা হয়, বান্দার সাথে সম্পর্কিত হক নষ্ট করবার অপরাধে যে গুনাহ ওটা থেকেও সে পবিত্র হয়। আর যদি এমনটা না হয় তাহলে দেখা যাবে যারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে
কানাডায় পাচার করেছে, সুইজারল্যান্ডে পাচার করেছে, এরা একবার তওবা করবে, তওবা করার পরে সমস্ত গুনাহ মাফ হয়ে গেল গিয়া, অথচ আপনার বাড়ি জমি সব দখল করে রাখছে। এটা হলে হবে? এটা হলে ইনসাফ হয় না। এই জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বলে দেওয়া আছে, এটা সত্যিকারের তওবা হইতে গেলে বান্দার সাথে সম্পর্কিত হলে 4টা জিনিস লাগবে, আল্লাহ পাকের সাথে সম্পর্কিত হলে 3টা জিনিস লাগবে। এই জিনিসগুলো পাওয়া গেলে বান্দা একেবারে নিষ্পাপ হয়ে যায়, তার কোনো গুনাহ থাকে না। এই ব্যক্তির আমলনামা আল্লাহ পাকের মিজানে ওজন করবার প্রয়োজন হবে না, এ বিনা ওজনে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। এটা হলো 1 নম্বর প্রকারের ব্যক্তি। 2 নম্বরের প্রকারের ব্যক্তি হলো, এদেরও এই ধরনের সেম ঘটনা। এদের 2টা জিনিসের একটা আছে আর একটা নাই, কাজেই এদেরটা ওজন করা হবে না। তবে এরা বিনা ওজনে বিনা হিসাবে জান্নাতে যাবে এরকমটা না, এরা বিনা ওজনে বিনা হিসাবে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিকা। কারা? আল্লাহ পাক কুরআনে কারীমে বলেন, ওমান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুতু ওয়া হুয়া কাফির ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলেন, যে ব্যক্তি একবার ইসলাম কবুল করার পরে আবার ইসলামকে ছেড়ে দেয়, ইসলাম থেকে ফেরত যায়, ইসলাম ধর্মে আসার পরে আবার ইসলাম ধর্ম থেকে বের হয়ে গেছে, যদি বের হয়ে যায় তাহলে এই ব্যক্তিটাকে শরীয়তের পরিভাষায় বলে মুরতাদ। গুনাহে ইরতিদাদের কারণে এই ব্যক্তিরা মুরতাদ হয়ে থাকে। মুরতাদের কি অসুবিধা হয়? আল্লাহ পাক নিজে কুরআনে কারীমে ইরশাদ করেন, হাবিদাত আমালুহুম, তার সমস্ত নেকির আমলগুলো বরবাদ হয়ে যায়, তার সমস্ত নেকির আমলগুলো ডিলিট করে দেওয়া হয়, তার ডান দিকে নেকির আর কোনো আমল বাকি থাকে না, তার আমল নামার ভিতরে শুধুমাত্র গুনাহগুলো বাকি থাকে, নেকিগুলো বাকি থাকে না। যেহেতু নেকি বাকি নেই, শুধুমাত্র গুনাহ আছে, এর আমলগুলোকে আবার নতুন করে ওজন করবার কোনো প্রয়োজন নেই, একে বিনা ওজনে বিনা হিসাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যেমন ধরেন, যারা প্রকাশ্যে সরাসরি এই কথা বলে যে সে মুরতাদ হয়ে গেছে, সে ইসলামকে মানে না, নাউজুবিল্লাহ, এরা তো মুরতাদ। আবার আমাদের দেশে বা বিভিন্ন দেশে পৃথিবীতে এরকম বহু মানুষ আছে যারা নিজেদেরকে এখনো মুসলমান দাবি করে, কিন্তু শরীয়তের কোনো বিধানের উপরে তার আপত্তি আছে। কোরআনের কোনো বিধানকে সে এই জামানায় অযৌক্তিক মনে করে থাকে, কোরআনের কোনো বিধানকে সে ইনসাফপূর্ণ নয় বরং জুলুমপূর্ণ মনে করে থাকে। যেমন কুখ্যাত তাসলিমা নাসরিন, সে মনে করে আল্লাহ পাক যে কোরআনে বিধান দিয়েছেন, একজন ব্যক্তি মারা গেলে তার সম্পদ তার ছেলে যে পরিমাণ পাবে, তার মেয়ে তার অর্ধেক পাবে। আপনারা জানেন না ইসলামী মেয়ে রাজনীতি, ভাই যতটুকু পায় বোন তার অর্ধেক পায়। এর অনেক কারণ রহস্য আছে, ওইটা এখন বলার মতো এত সময়ও নেই, সুযোগও নেই। এখন আল্লাহ পাক দিয়েছেন, এটার ভিতরে অবশ্যই রহস্য আছে, হিকমত আছে। এটা একটা বাস্তবসম্মত, বিজ্ঞানসম্মত এবং যথার্থ রূপে যৌক্তিক বিধান এটা। এখন তাসলিমা নাসরিন এই জিনিসটাকে মানতে রাজি না, সে মিরাসের এই বিধানটাকে অস্বীকার করে। কোরআনের একটা বিধানকে অস্বীকার করলে এই ব্যক্তি আর মুসলমান থাকে না, সে আগে মুসলমান ছিল, কিন্তু যেদিন কোরআনের কোনো একটা বিধানকে অস্বীকার করছে, এই দিন থেকে সে কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে। মুরতাদের নামায় আমাল ওজন করবার কোনো প্রয়োজনীয়তা আল্লাহ পাক রাখেননি, কাজেই ওজন করবার কোনো প্রয়োজন পড়বে না। এরকম ভাবে গত 1.5 বছর আগে একবার পেপারে দেখলাম, 1.5 বছর আগে যারা এমপি ছিল, এদের মধ্যে একজন এমপি, সে আবার নামে মুসলমান, হিন্দু না, একজন মুসলমান এমপি সংসদে বক্তব্য দিচ্ছে, মাননীয় স্পিকার, আমাদের দেশে এখনো জিহাদ শব্দটাকে উচ্চারণ করা হয়, আমি আপনার কাছ থেকে একটা সিদ্ধান্ত চাই, আপনি এই ঘোষণা দিয়ে দেন যে বাংলাদেশের জন্য আর জিহাদ শব্দটাকে উচ্চারণ করা নাই হয়। আপনারা অবাক হবেন, আপনারা বিস্মিত হবেন না জানবার কারণে কুরআনে কারীমের এমন একটা পৃষ্ঠা আপনি খুঁজে পাবেন না যে পৃষ্ঠার ভিতরে জিহাদ সম্পর্কে আলোচনা নাই। কুরআনে কারীম যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করতে চায়, তাহলে এই ব্যক্তি তেলাওয়াত করতে গেলে বুঝুক বা না বুঝুক, জানুক বা না জানুক, পৃষ্ঠায় পৃষ্ঠায় জিহাদ সম্পর্কে আলোচনা আছে। কখনো মাজির সিগা দিয়া, কখনো আমরের সিগা দিয়া, কখনো মুজারের সিগা দিয়া, কোনো না কোনো ভাবে জিহাদ সম্পর্কিত আলোচনা আল্লাহ পাক প্রায় পৃষ্ঠায় পৃষ্ঠায় করে রেখেছেন। হাদিসগুলোর ভিতরে আপনি যখনই হাদিস পড়তে যাবেন, আপনি গেছেন নামাজের অধ্যায়ের হাদিস পড়তে, ওইখানে গিয়ে দেখবেন নবীজি জিহাদের কথা আলোচনা করে রাখছেন। এখন যে এমপি জিহাদকে অস্বীকার করতে চায়, জিহাদ বন্ধ করবার জন্য সংসদে আইন পাস করতে চায়, এই লোকের নাম মুসলমান, তার বাবার নাম মুসলমান, কিন্তু শরীয়তের দৃষ্টিতে সে কি মুসলমান আছে না মুরতাদ?
মুরতাদ। আপনি দেখবেন হাদিসের কিতাবগুলোর ভিতরে একটা অধ্যায় আছে, এই অধ্যায়ের নাম হলো কিতাবুল জিহাদ। এখানে জিহাদের বিধিবিধান নিয়ে আলোচনা করা আছে। নবীজি তার 23 বছরের নবুয়তের যে জামানাটা, এই সময়টার ভিতরে 27টা যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেছিলেন। এই ঘটনাগুলো ওইগুলোর ভিতরে বর্ণিত আছে। ওইখানে তো জিহাদের কথা আছেই। এখন যদি ওই সংসদের স্পিকার জিহাদকে বন্ধ করতে চায়, তাহলে হাদিসের কিতাবগুলো থেকে কিতাবুল জিহাদ না হয় বাদ দিয়া দিল। আমরা ধরলাম যে কিতাবুল জিহাদ বাদ, কিন্তু কিতাবুল সালাত বা নামাজের অধ্যায় তো আর বাদ দিতে পারবে না। নামাজের অধ্যায় কি বাদ দেওয়ার সুযোগ আছে? এখন নামাজের অধ্যায়ে হাদিস পড়তে গেলে আপনারা গিয়ে দেখবেন এক সাহাবী প্রশ্ন করছেন, আইয়ুল আমালি আফদালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সবচেয়ে উত্তম আমল কোনটা? নবীজি বললেন যে আল ঈমানু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান রাখা। জিজ্ঞেস করলেন সুম্মা আইয়ুন, তারপরে কোনটা? নবীজি বললেন যে আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। 3 নম্বর জিজ্ঞেস করেন সুম্মা আইয়ুন, এরপরে কোনটা? নবীজি বললেন যে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করা। হাদিসটা কোন অধ্যায়ে? নামাজের অধ্যায়ের কিতাবুস সালাতের হাদিস। এখন আপনি যদি জিহাদকে বাদ দিতে চান, তাহলে কিতাবুল জিহাদ অধ্যায়টাকে বাদ দিলে হবে না, পুরা হাদিসের ভান্ডারটাকে মুছে ফেলতে হবে। এখন কোন ব্যক্তি পুরা হাদিসের ভান্ডার না, কোন একটা হাদিসকে যদি অস্বীকার করে, একে মুসলমান না মুরতাদ? মুরতাদ। মুরতাদের কোন নেকি বাকি থাকে না। আল্লাহ পাকের ফতোয়া হচ্ছে হাবিদাত আমালুহুম, তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়। এই জন্য কোন ব্যক্তি শরীয়তের কোন জিহাদকে যদি অযৌক্তিক মনে করে, অবাস্তব মনে করে, এটা অবৈজ্ঞানিক বলে বিশ্বাস করে, অযথার্থ বলে বিশ্বাস করে, এই ব্যক্তির ঈমান থাকে না, এই ব্যক্তি মুরতাদ। এর নামায়ে আমল ওজন করবার কোনো প্রয়োজনীয়তা পড়বে না। এই ব্যক্তি বিনা ওজনে কই যাবো গিয়া জাহান্নামে চলে যাবে। এই জন্য একটা মুসলমানের কর্তব্য করণীয় হচ্ছে, ভালো করে খেয়াল করবেন, মুসলমানের কর্তব্য করণীয় হচ্ছে শরীয়তের অনেক বিধানের উপরে আমাদের সবার জন্য এই মুহূর্তে আমল করা সম্ভবপর হয় না। বিভিন্ন কারণে আমল করতে পারি না, আমল করা হয়ে ওঠে না। কিন্তু কোনো ব্যক্তি যদি কোনো আমল এই মুহূর্তে করতে না পারে, আমলটা না করবার কারণে এই ব্যক্তিটাকে কাফের ফতোয়া দেওয়া হয় না। কিন্তু শরীয়তের কোনো বিধানকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, শরীয়তের কোনো বিধানকে যদি কোনো ব্যক্তি অযৌক্তিক মনে করে, শরীয়তের কোনো বিধানকে যদি কোনো ব্যক্তি এই জামানার জন্য এটা বাস্তবসম্মত নয় এটা বিশ্বাস করে, কোনো ব্যক্তি যদি শরীয়তের কোনো বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে এই ব্যক্তির ঈমান থাকে না, এই ব্যক্তি মুরতাদ হয়ে যায়। আর মুরতাদের জন্য যেটা আল্লাহ সিদ্ধান্ত করে রেখেছেন, তার নামায় আমল ওজন করবার প্রয়োজন হবে না। এই জন্য আমার আপনার সতর্ক থাকতে হবে। কোন একটা আমল যদি এই মুহূর্তে করতে না পারি, তাহলে করলাম না, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আস্তে আস্তে আমার মনটা তৈরি করে দাও, যাতে করে আমি এটার উপরে আমল করতে পারি। কিন্তু কখনোই শরীয়তের কোন বিধানের বিরুদ্ধে মুখ খুলবার চেষ্টা করা যাবে না। মরহুম হাকিম মোহাম্মদ আখতার রাহিমাহুল্লাহ ইনি বলছেন, শয়তান যে শয়তান হইছে, এর বড় অপরাধ এইটা না যে সে সেজদা করে নাই। সেজদা না করা এটাও একটা অপরাধ। আল্লাহ পাক বলেছিলেন তুমি হযরতে আদমকে সেজদা করো, সে সেজদা করতে অস্বীকার করেছে। এখন সেজদা না করাটা একটা অপরাধ, ঠিক আছে, কিন্তু এটা বড় অপরাধ না। বড় অপরাধ হলো সে সেজদাটাকে অযৌক্তিক বলে বিশ্বাস করেছিল, সেজদাটাকে অযথার্থ বলে বিশ্বাস করেছিল। তার যুক্তি ছিল আমি আগুনের তৈরি, আমি নিচু হতে পারি না, আদম মাটির তৈরি, নিচে হলে আদম নিচু হবে, আমি আদম নিচু হওয়ার মতো, আমি শয়তান। শয়তান বলছিল সে নিচু হইতে পারে না, মাথা ঝুঁকাইতে পারে না, ঝুঁকাইতে গেলে আদম ঝুঁকাবে, সে ঝুঁকাবে না। এই যে সে যুক্তি পেশ করেছিল এবং তার যুক্তিটাকে বাস্তব মনে করেছিল, আল্লাহ পাকের হুকুমটাকে অবাস্তব যৌক্তিক মনে করেছিল, এই কারণে মূলত সে মালউন হয়েছে, আল্লাহ পাকের দরবার থেকে বিতাড়িত হয়েছে। এই জন্য কোন মুসলমান আজকের খতমে বুখারী শরীফ উপলক্ষে যে ওয়াজ মাহফিল হচ্ছে, এখান থেকে যে শিক্ষাগুলো নিতে হবে তার ভিতরে একটা হচ্ছে এইটা, আমি এই মুহূর্তে আমল করতে পারি বা না পারি, আমার বুঝে আসুক বা না আসুক, আমার ভালো লাগুক বা না লাগুক, যদি কোরআন সুন্নাহ আমাদেরকে কোনো বিধান দেয়া থাকে, তাহলে এইটাই যৌক্তিক, এইটাই বাস্তবসম্মত, এইটাই বিজ্ঞানসম্মত। এর বাহিরে মুখ খুলবার কোনো সুযোগ কোনো মুসলমানের জন্য রাখাই হয় নাই। এটা গেল 2 নাম্বার। বান্দার আমল ওজন করার দিক থেকে মানুষগুলো কয় ভাগে বিভক্ত হবে? 2 ভাগে বিভক্ত হবে। এক প্রকার বান্দার আমল ওজন করা হবে না, কারণ তার শুধু নেকি আছে, গুনাহ নাই, এ বিনা ওজনে বিনা হিসাবে জান্নাতে যাবে। 2 নম্বর ব্যক্তি হলো যার
নামায়ে আমালের ভিতরে বদি আছে কিন্তু নেকি নাই, এই জন্য তারটাও ওজন করা হবে না, বিনা ওজনে বিনা হিসাবে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর 3 নাম্বার হলো যাদের নেকিও আছে বদিও আছে, 2 রকমের জিনিসই পাওয়া গেছে। এখন তো ওজন করা দরকার, এখন ওজন করা হবে। যার ওজন করতে গিয়ে নেকির পাল্লাটা ভারী হবে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। আর 4 নাম্বার হলো ওজন করতে গিয়ে যার বদির পাল্লাটা ভারী হবে একে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ বলেন যে ফাআম্মা মান ফাকুলাত মাওয়াজিনুহু, ওই ব্যক্তি যার নেকির পাল্লাটা ভারী হবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। 3 নাম্বার প্রকার হচ্ছে এই ব্যক্তিটা সন্তোষজনক আরামের ঠিকানা জান্নাতে বসবাস করবে। আর 4 নাম্বার ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার বদির পাল্লা ওজনদার হবে নেকির পাল্লা হালকা হবে ফাউম্মুহু হাবিয়া, এর ঠিকানা হবে হাবিয়া নামের দুজক, তাকে দুজকে নিক্ষেপ করা হবে। এই জন্য মানুষগুলো কয় ভাগে বিভক্ত? 4 ভাগে বিভক্ত। ওজনও করা হবে, এর ভিতরে 2 প্রকার ওজন করা লাগবে না, আর 2 প্রকারের ওজন করা হবে। এখন আমার আপনার জানার বিষয় হচ্ছে ওজন যে করা হবে, ওজন করার ক্ষেত্রে যাতে করে নেকির পাল্লাটা ভারী হয় এই জন্য আমার কি করণীয় কর্তব্য আছে, অথবা কোন আমল বা কি গুণের দ্বারা আমাদের আমলগুলো ওজনদার হবে, আর কি করলে কিসের দ্বারা আমল হালকা হয়ে যায় আর গুনার পাল্লাটা ভারী হয়ে যায়। আমাদের উলামায়ে কেরাম বলেছেন, এটা বহু কিতাব পত্রে তারা আলোচনা এনেছেন, এটা যে বান্দার আমল ওজনদার হয় 3টা বিশেষ গুণের দ্বারা, 3টা সিফাতের দ্বারা, 3টা বৈশিষ্ট্যের দ্বারা। আমল ওজনদার হয় সংখ্যাগত আধিক্যের দ্বারা না, পরিমাণগত আধিক্যের দ্বারা আমল ওজনদার হয় না। আমল ওজনদার হবে গুণগত কতগুলো বিষয় থাকার দ্বারা। বলেন আমল ওজনদার হয় সংখ্যাগত পরিমাণের আধিক্যের কারণে নাকি কতগুলো গুণের কারণে? কতগুলো গুণের কারণে আমল ওজনদার হবে। প্রচুর পরিমাণে আমল করা হলো কিন্তু আমল গিয়ে দেখা যাবে ওজনদার নাই, ভিতরে ফুকলা। আবার হালকা অল্প কিছু আমল আছে কিন্তু আমলগুলো ভিতরে সারওয়ালা হওয়ার কারণে যখন পাল্লাতে উঠানো হবে, মিজানে উঠানো হবে, অত্যন্ত ওজনদার বলে বিবেচিত হবে, প্রমাণিত হবে। এই জন্য আমাদেরকে আমাদের আমলগুলোকে ওজনদার করবার জন্য যে বিশেষগুলো, যে সিফাতগুলো লাগে, যে বৈশিষ্ট্যগুলো লাগে, ওইগুলো জেনে আমাদের আমলের ভিতরে ওই বিষয়গুলোকে নিয়ে আসতে হবে। যদি 3টা গুণ পাওয়া যায়, 3টা গুণ যদি কোনো ব্যক্তির আমলের ভিতরে পাওয়া যায়, কতগুলো আমল এরকম আছে এই আমলগুলো এমনি ওজনদার। যেমন আজকে খতবে বুখারীতে একটা আমল শেখানো হবে আপনাদেরকে ইনশাআল্লাহ। হুজুর আসবেন, আইসা আপনাদেরকে শেখাবেন আমলটা। এখানে আমাদের তালিবুল ইলম ভাইরা পড়বে, ওখান থেকে আপনারা শুনবেন, হুজুর বলবেন ওই আমলটা ওজনদার। মানুষের সাথে সদ্ব্যবহার করা, আচার ব্যবহারটা ভালো করা, এমন ভাবে মানুষের সঙ্গে ব্যবহার করা একবার আমার কাছে আসার পরে বারবার আমার কাছে আসতে চায়, এটার নাম হচ্ছে সদ্ব্যবহার। কোনো একটা কারণে, কোনো একটা আকর্ষণে আকর্ষিত হইয়া আমার কাছে একবার আসছিল, আমার ব্যবহারে এরপর থেকে ব্যক্তিরা আমার ধারা কাছে আসে না, এটা হলো বদ ব্যবহার, খারাপ ব্যবহার। আল্লাহ পাক কুরআনে কারীমে বলেন, নবীজি লান ফাদ্দু মিন হাউলিক, আপনি যদি আল্লাহ না করুক বদ আখলাকের হইতেন, আপনার স্বভাব চরিত্র, আপনার মেজাজ যদি সুন্দর না হইতো না, তাহলে লান ফাদ্দু মিন হাউলিক, সাহাবায়ে কেরাম আপনার কাছ থেকে দূরে সরে যাইতো। কিন্তু আপনি এত সুন্দর আখলাকের অধিকারী, এত সুন্দর স্বভাব চরিত্রের অধিকারী, আপনার কাছ থেকে দূরে সরবে দূরের কথা, একবার যে কাছে আইসা গেছে তাকে আর ঠেললেও দূরে সরানো যায় নাই। এমন ভুরি ভুরি ঘটনা তারিখের কিতাবগুলোর ভিতরে, হাদিসের কিতাবগুলোর ভিতরে আপনারা দেখবেন। যেমন একটা ছোট্ট ঘটনা বলি, হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু নবীজির পালক পুত্র ছিলেন। ছোটবেলায় তাদের গ্রামে ডাকাত দলের হামলা হয়েছিল। ডাকাতেরা ডাকাতি করার সময় মালপত্র যখন লুটপাট করে নিয়ে যায়, তখন ছোট্ট যায়েদ ইবনে হারিসাকে ধরে নিয়ে আসছিল। যায়েদ ইবনে হারিসা মূলত গোলামের পুত্র নয়, ইনি মূলত গোলামের জাত না, তিনি একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। ডাকাতের দল এক জায়গাতে ডাকাতি কইরা ওখান থেকে তুইলা আইনা পরে বিক্রি করে দিয়েছিল মক্কার বাজারে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বাজার থেকে একটা গোলাম খাদেম হিসেবে ক্রয় করে আনাইছিলেন। ঘটনাক্রমে ওই গোলামটাকে যায়েদ ইবনে হারিসাকে গোলাম হিসেবে ক্রয় করে তার বাড়িতে আনা হইল। হযরতে খাদিজার খেদমত করতেছিল। এক পর্যায়ে যখন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে নবীজির বিয়ে হইল,
তখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এই যায়েদ ইবনে হারেসাকে নবীজিকে দান করে দিলেন যে তুমি এখান থেকে নবীজির খেদমত করবা, নবীজির খেদমতে তোমাকে দিয়ে দিলাম। এরপরে থেকে হযরত যায়েদ ইবনে হারেসা নবীজির কাছে রইলেন। এক পর্যায়ে নবীজি তাকে গোলামি থেকে আজাদ করে দিয়া তাকে পালক পুত্র হিসেবে গ্রহণ করে নিলেন এবং একমাত্র সৌভাগ্যবান সাহাবী যার নামটা সরাসরি কুরআনে কারীমে যায়েদুন হিসেবে উল্লেখ করা হয়েছে। হযরত আবু বকর সিদ্দিককেও ইশারা ইঙ্গিতে বেশ কয়েক জায়গায় উল্লেখ করা আছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের ইশারাও হাদিস কোরআনের ভিতরে আছে, কিন্তু সরাসরি নাম আসে নাই। সরাসরি নাম একমাত্র যায়েদ ইবনে হারেসা থেকে কোরআনে কারীমে এসেছে। এখন নবীজি পালক পুত্র হিসেবে গ্রহণ করার পরে দিন যাইতেছিল, আর এইদিকে কিছু বাণিজ্যিক কাফেলা মদিনায় মক্কায় আগমন করতে করতে তারা এক সময় দেখলো এই যে যায়েদ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র, এইটা তো আমাদের গ্রামের হারিয়ে যাওয়া যায়েদ ছোটবেলা। তারা এখান থেকে বাণিজ্য কার্যক্রম করে নিজের এলাকায় ফিরে যাওয়ার পরে যায়েদ ইবনে হারেসার বাপ চাচাদেরকে জানাইলো তোমাদের যায়েদ কিন্তু মক্কা বা মদিনায় আছে, তোমরা ওইখানে যোগাযোগ করো, তাকে তোমরা ওখান থেকে আনতে পারবা। যায়েদ ইবনে হারেসার আব্বা তার চাচারা প্রচুর পরিমাণে দিনার দিরহাম নিয়ে মদিনায় আসছেন, নবীজির সঙ্গে সাক্ষাৎ করেছেন, নবীজিকে উপহার দিয়া বললেন যায়েদের যত মূল্য হতে পারে আপনাকে আমরা দিতে প্রস্তুত আছি, আপনি মূল্য গ্রহণ করে আমাদের সন্তান যায়েদকে আমাদেরকে ফিরায় দেন, হযরত যায়েদ ইবনে হারেসাকে আমরা যেন আমাদের বাড়িতে নিয়ে যেতে পারি। নবীজি বললেন তোমাদের একটা দিনার দিরহাম প্রয়োজন নাই, আমি যায়েদকে আগেই আজাদ করে দিয়েছি, যায়েদ যদি তোমাদের সঙ্গে তোমাদের গ্রামে যায় তোমরা এমনিতেই নিয়ে যাও। বাপ চাচা আনন্দে আত্মহারা হইয়া যায়েদের কাছে গিয়া বলছে বাবা চল, তুই এখন মুক্ত, তোর কোনো অসুবিধা নাই, আমরা মুহাম্মদ থেকে ছুটাই নিয়ে আসছি, কাজে আমাদের গ্রামে চল। হযরতে যায়েদ ইবনে হারেসা বলছেন আরে নবীজি আমাকে ছেড়ে দিলেও আমি কখনোই নবীজিকে ছেড়ে মদিনা ছেড়ে তোমাদের সঙ্গে যেতে পারবো না। আল্লাহ বলছেন এটা লান ফাদু মিন হাওলিক, আপনি বদ আখলাকের অধিকারী হলে সাহাবায়ে কেরাম আপনার কাছ থেকে দূরে সরে যেত। এইজন্য আমাদের এমন আখলাকের, আমাদের স্বভাব চরিত্র এতটুকু সুন্দর হওয়া চাই যতটুকু সুন্দর হওয়ার দ্বারা মানুষ আমার কাছে আসবার পরে আবার দূরে না গিয়া বরং দিন দিন আমার কাছে আরো ফিরতে চায়, আমার কাছে আসতে চায়। এই যে সৎ ব্যবহার করাটা, এইটা নিজেই একটা ওজনদার আমল। তাহলে আজকের যে হাদিস যেটা পড়া হবে এটাও একটা ওজনদার আমল, আবার এই যে মানুষের সঙ্গে সদ্ব্যবহার করা এটাও একটা সুন্দর ওজনদার আমল। এটা এমনিতেই ওজনদার হবে, কিন্তু আমাদের সবগুলো আমলকে ওজনদার করবার জন্য, যাতে সবগুলি সুন্দর হয়, ওজনদার হয়, মিজানে উঠানো হবে, নেকির পাল্লা ঝুঁকবে নিচের দিকে, এটা করবার জন্য কি করা দরকার? উলামায়ে কেরাম বলেছেন তুমি তোমার আমলগুলোর ভিতরে 3টা গুণ বা বৈশিষ্ট্য নিয়ে আসো, এই 3টা গুণ বা সিফাত পাওয়া গেলে তোমার আমলগুলো ওজনদার হবে, তোমার নেকির পাল্লা ভারী হবে। আল্লাহ পাকের ঘোষণা ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, তুমি অতি সহজে জান্নাতের অধিকারী হয়ে যাইবা। জানবেন সেই 3টা গুণ, জানবেন 3টা গুণ। 1 নাম্বার উলামায়ে কেরাম বলেছেন ঈমানের গুণ লাগবে। 1 নাম্বার কিসের গুণ লাগবে? যে ব্যক্তি আমল করবে তার ভিতরে ঈমানদারি থাকতে হবে, ঈমান থাকতে হবে। ঈমান নাই, নেকির কাজ প্রচুর পরিমাণে করতেছে, এরকম আছে না অনেকে দান খয়রাত করে। ইউরোপ আমেরিকাতে বহু লোক এরকম পাওয়া যাবে, ঈমানদার না, মুসলমান না, কিন্তু সে ভালো কাজ করে, মানুষের সঙ্গে সদ্ব্যবহার করে, কথাবার্তা সুন্দর করে বলে, এমনকি দান খয়রাত করে থাকতে পারে। আমাদের যে বিভিন্ন এনজিও গুলো আছে বিদেশ থেকে টাকা আনে, এই যে দরিদ্র মানুষকে বিবেচনা করে তারা টাকা পয়সা দান করে, আইনা পরে কি করা হয় সেটা হলো পরের বিষয়। আমাদের দেশের এনজিও গুলো আইনা পরে কেমনে কি করে এটা হলো আরেকটা বিষয়, কিন্তু তারা যে কালেকশন গুলো করে, যে দরিদ্র গোষ্ঠী, বাংলাদেশের মানুষ দরিদ্র, হত দরিদ্র, এদেরকে সাহায্য সহযোগিতা করুন ইত্যাদি ইত্যাদি করে যে টাকাগুলো আনে, বেশিরভাগ অমুসলিম যে টাকাগুলো দান করে, এরা কি দান কইরা ভালো কাজ করছে না গুনাহের কাজ করছে? ভালো কাজ করছে, কিন্তু ভালো কাজ করলেও তার এই দান করাটা ওজনদার হবে না, কারণ তার এই আমলটার ভিতরে কোন গুণ বা সিফতটা নাই, ঈমানের গুণ বা সিফত নাই। যার আমলের ভিতরে ঈমানের গুণ থাকবে না এই ব্যক্তির আমল ওজনদার হবে না, এটা মুড়ির মতো পাতলা হালকা হবে। আল্লাহ পাক কুরআনে কারীমে বলেন উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ বলছেন যারা কাফের, যারা আমার বিধানগুলোকে অস্বীকার করে, আমার আয়াতগুলোকে অস্বীকার করে, জিহাদকে অস্বীকার করে বসে আছে,
বাংলাদেশ কি সংখ্যাগরিষ্ঠ মুসলমান না সংখ্যাগরিষ্ঠ ও মুসলমানের দেশ? সংখ্যাগরিষ্ঠ মুসলমান না মুসলমান? এই দেশের একজন এমপি হাজার হাজার মানুষের জনপ্রতিনিধি হইয়া সংসদের ভিতরে জিহাদের পক্ষে কথা বলবে, জিহাদের বিপক্ষে কথা বলে কোন সাহসে কোন মুখে? এই লোক আবার মুসলমান? যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করে, এই যে আমার একজন সাংসদ যে নাকি জিহাদ শব্দটা উচ্চারণ করা যাবে না বলে স্পিকারের কাছে আবেদন জানায়, এখন তার নিজের জান নিয়ে দরদের উপরে আসে জিহাদ অস্বীকার করবে। আল্লাহ বলেন যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করে, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, এদের সমস্ত আমল বরবাদ। লা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, এই বেঈমান কাফের যার ঈমানই নাই, এর আমল তো ফুকলা, এর ভিতরে কিচ্ছু নাই, খেললে একটা জিনিস, এটাকে ওজন করার জন্য আবার মিজান স্থাপন করবার কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলেন যে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি এর আমলগুলো ওজন করবার জন্য মিজানকে স্থাপনই করব না, দাঁড়ই করাবো না। এই জন্য যে কোনো ব্যক্তি আমল করতে যাইবে, ওই আমলটাকে ওজনদার করার চেষ্টা করবে। ওজনদার বানাইতে গেলে তার ভিতরে এক নম্বরের গুণ কোনটা লাগবে? ঈমানের গুণ লাগবে। ঈমান আর আকীদা সম্পর্কে আমাদের জানাশোনা দরকার, ঈমান আর আকীদা সম্পর্কে আমাদের পড়াশোনা দরকার। চাকরি করতেছি দিনের পর দিন, ব্যবসা বাণিজ্য করতেছি দিনের পর দিন, আমার না আছে উলামায়ে কেরামের বক্তব্য শোনার মতো সময়, আমার না আছে 2-4 ঘন্টা বা 1 ঘন্টা, আধা ঘন্টা কোন একটা ইসলামী বই পুস্তক পড়বার মতো সময়, আমার না আছে কুরআন কারীমের তাফসীরের আধা ঘন্টার মজলিসে প্রতি সপ্তাহে একবার বসবার মতো সময়। আমার সময় নেই, জানবো কোত্থেকে? আমি যদি জিজ্ঞেস করি আপনারা এখানে যারা আছেন, কুরআন কারীমের জন্য, কোরআনের পক্ষে থাকতে গিয়ে জীবন দেওয়ার জন্য কেনা কেনা তৈরি আছেন এখানে? এখানে উপায় নাই, হাত তো তুলছে, 2টা করে তুলছে, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। এটা বোঝা গেল যে কোরআনের প্রতি আপনাদের কি আছে? মহব্বত আছে, বোঝা গেছে না? এখন মহব্বতের প্রকাশটা কেমনে ঘটে, এর আলামত বা লক্ষণটা কি আপনারা বলেন? আমি যদি বলি আপনি আপনার ছেলেকে মহব্বত করেন, বলে মহব্বত করি, বলে ছেলেকে যে মহব্বত করেন, আপনি আপনার ছেলেকে কয়দিন পরে পরে দেখতে যান? সে হোস্টেলে থাকে, সে অন্য কোথাও থাকে, তার সাথে আপনার কয়দিন পরে পরে কথা হয়, দেখা সাক্ষাৎ হয়? এখন বলবে যদি আমেরিকাতেও থেকে থাকে, বেশিরভাগ মানুষ এরকম হবে, দৈনিক তার সাথে 1-2 বার কথা হয়, বা 3 দিনে একবার হয়, বা সপ্তাহে অন্তত একবার কথা হয়। এরকমটা হয় না? হয় না? যাকে মহব্বত করে তার সাথে কথাবার্তা দেখা সাক্ষাৎ হয় না? হয় না? এখন যাকে মহব্বত করে তার সঙ্গে দেখা সাক্ষাৎ করে, তার সঙ্গে মহব্বত করে, এটা প্রকাশ ঘটায় বিভিন্ন ভাবে। এখন আপনারা বলছেন কোরআনকে মহব্বত করেন, কোরআনকে মহব্বত করতে গিয়ে প্রয়োজনে জীবন দিয়ে দিবেন। কিন্তু এখানে আমি যদি জিজ্ঞেস করি, এখন গত 1 মাসে কোরআন কারীমকে উল্টাইয়া খুইলা পড়ছেন এমন কেউ কয়জন আছেন? আপনি হাত তোলা দরকার নেই, আপনি নিজেকে প্রশ্ন করেন যে গত 1 মাসে, গত 3 মাসে, গত 6 মাসে একবার আপনি কোরআন কারীমকে হাতে নিয়ে খুলবার সুযোগ আপনার হয়েছে কি হয়েছে না? যাদের হয়েছে তারা তো আলহামদুলিল্লাহ, কিন্তু যাদের হয় নাই, আপনি যে বলছেন আপনি কোরআনকে মহব্বত করেন, এটা কিন্তু কোরআনকে মহব্বত করবার কোনো লক্ষণ বা প্রমাণ নয়। যে ব্যক্তি মহব্বত করে, যে জিনিসটাকে মহব্বত করে, আমরা ছোটবেলায় কিতাবে পড়ছি, মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে জিনিসটাকে মহব্বত করে ওটার আলোচনা সে বারবার করে। যে মোবাইলে ফেসবুকিংকে পছন্দ করে, একটু পরে পরে ফেসবুকে ঢুকবার চেষ্টা করবে। যে মোবাইল চালাইতে পছন্দ করে, একটু পরে পরে মোবাইল চালাবে। যার যেটা পছন্দের এটাকে সে বারবার হাতায় দেখার চেষ্টা করে। কোরআন যদি আমার পছন্দের হইতো, অতি অবশ্যই আমার দৈনিক কোরআন কারীমের সাথে দেখা সাক্ষাৎ হইতো, কথাবার্তা হইতো, আমি পৃষ্ঠাগুলো উল্টে উল্টে পড়ার চেষ্টা করতাম, কিন্তু আমাদের এটা হয়ে ওঠে না। এই জন্য মহব্বত যদি দেখাইতে হয়, বাস্তবতা যদি থেকে থাকে, তাহলে আমাদের উচিত হলো এটা, কিতাবপত্র পড়া, উলামায়ে কেরামের মজমায় যাওয়া, পীর মাশায়েখের মজমায় যাওয়া, যেখানে কোরআন কারীমের তাফসীর হয় ওইখানে বসা। দেখেন গত প্রায় 1-1.5 বছর ধরে আমি যে মসজিদে নামাজ পড়াই, কাজী রোড মসজিদে, ওখানে গত প্রায় 1.5 বছর ধরে আমি এশার পরে প্রতি রবিবারে এশার পরে আধা ঘন্টা তাফসীর করে থাকি। প্রতি রবিবারে এশার পরে কতক্ষণ তাফসীর হয়? মাত্র আধা ঘন্টা তাফসীর হয়। কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করি, তরজমাটা বলি, আর এটার আলোকে যতটুকু ব্যাখ্যা করা যায়, অনেক দিন এমন হয় একটা আয়াতও শেষ করতে পারি না। আধা ঘন্টায় তাফসীর হবে। কোরআন কারীম এটা হচ্ছে কুল কিনারাবিহীন সমুদ্র, এখানে আপনি আধা ঘন্টায় একটা আয়াত পড়ে ফেলবেন, এটা কিভাবে হবে? এটা
কিন্তু আশ্চর্যের কথা হলো শুক্রবারের জুমার সময় যে মুসল্লিগুলো হয়, এখন এই যে মাহফিলে যে মুসল্লিগুলো আসে, এর 100 ভাগের 1 ভাগ মানুষ ওইখানে থাকে না। সে যে বলে আমি কুরআন কারীমকে মহব্বত করি, ঈমান আকীদা সম্পর্কে আমাকে জানতে হবে, আপনাকে জানতে হবে কিসের দ্বারা ঈমান ঠিকঠাক থাকে, কিসের দ্বারা ঈমান নষ্ট হয়, কেমনে জানবেন? আপনাকে ডেকে তাফসীরের মাহফিলে বসাইতে পারি না, বারবার ডেকে আপনাকে আনতে পারি না। দৈনিক মোবাইলে ঘন্টার পর ঘন্টা আমার ফেসবুকিং এর সময় হয়, ইউটিউব দেখবার সময় হয়, সিনেমার সব খবর আমার জানা আছে, কিন্তু কুরআন কারীমের তাফসীরটা দৈনিক না, 24 ঘন্টার ভিতরে আধা ঘন্টা না, 7 দিনের ভিতরে একদিন আধা ঘন্টা সময় দেওয়ার সুযোগ হয় না। আপনি কেমনে বুঝবেন ঈমান কাকে বলে, আকীদা কাকে বলে? বর্তমানে আপনাকে গুমরাহ করা হবে সরাসরি কুফরের দাওয়াতের মাধ্যমে না। আপনাকে এই মুহূর্তে সরাসরি কুফরের দাওয়াত দেওয়াই হবে না। আপনাকে দাওয়াত দিবে দ্বীনের নামে, ঈমানের নামে, ইসলামের নামে। আপনাকে দাওয়াত দিবে আহলে হাদিসের নাম দিয়া, নামটার ভিতরে হাদিস শব্দ আছে। আপনাকে দাওয়াত দিবে আহলে কুরআনের নাম দিয়া, নামের ভিতরেই কুরআন আছে। আপনাকে দাওয়াত দিবে আহলে ইতাআতের নাম দিয়া, নামের ভিতরেই ইতাআতের শব্দ আছে। এরকম অনেক সংগঠন এরকম আছে যে এগুলোর ভিতরে ইসলাম শব্দটাকে ঢুকাইয়া আপনাকে দাওয়াত দেওয়া হচ্ছে, কিন্তু আপনার মূল গুড়াটাকে কেটে দেওয়া হচ্ছে, আপনার ঈমান নামের সিবতটাকে বরবাদ করে ফেলা হইতেছে। জানার জন্য আপনাকে যেতে হবে তাফসীরের মাহফিলে। খালি আমারটা না, এটা বলে না যে গাছি রোডে যাওয়া লাগবে, খালি যে যেখানে আসেন তাফসীরের মাহফিল করেন। হক্কানি উলামায়ে কেরামকে নিয়ে প্রত্যেকটা মসজিদে তাফসীর হবে সপ্তাহে কমপক্ষে 1 দিন বা 2 দিন। ওখানে শুনেন, কিতাবপত্রগুলো পড়েন, ঈমান আর আকীদা কাকে বলে সেটা জানেন। আপনি এটা মনে করলে হবে না আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুর রহিম, আমার নাম আব্দুল কাহার, আমার নাম আব্দুল জব্বার, কাজী আমি বিনা ওজনে বিনা হিসাবে পাক্কা মুসলমান। এটা বললে হবে? এটা বললে হবে না। কোরআনে কারীমে আছে আবু জাহেল দোয়া করতেছে আল্লাহর কাছে। কেডায় দোয়া করতেছে? আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ। দোয়া শুরু করছে কারা ডাক দিয়ে? কি কয়ে ডাক দিছে? আল্লাহুম্মা মানে কি? হে আল্লাহ, হে আসমান আর জমিনের বানানেওয়ালা, ফের দোয়া শুরু করছে কেডায়? জান্নাতীরা জাহান্নামী? এরকম বহু আল্লাহ আল্লাহ বলে, কিন্তু এই ব্যক্তির মূলত ঈমান নেই, এই ব্যক্তি মূলত কাফের। এখন আমার ঈমান আছে কি নাই এটা নিয়ে কখনো কি আমার ভিতরে সন্দেহ জাগছে? আজকে যে কিতাবের শেষ হাদিসটা আপনারা পড়ে বুখারীর ছাত্র হবেন, অন্তত একটা হাদিসের ছাত্র আপনারা হবেন। আজকে শেষ হাদিসটা পড়ে অন্তত একটা হাদিসের ছাত্র হবেন, এবং আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ একটা হাদিসের ছাত্র হওয়ার সুবাদে কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমি যেন এই বুখারী পড়নেওয়ালা, পড়ানেওয়ালা এবং এই বুখারীর লেখক মুসান্নিফ যিনি মুহাম্মদ ইবনে ইসমাইল রাহিমাহুল্লাহ, তার পিছনে পিছনে থেকে যেন জান্নাতে পৌঁছতে পারি, তৌফিক দান করো। এই যে বুখারী শরীফটা পড়বেন, এখানে শুরুতে একটা অধ্যায় যে ইমাম বুখারী, অধ্যায়ের নাম হলো কিতাবুল ঈমান। বুখারী পড়বে কি কাফেররা না মুসলমানরা? আরে বুখারী পড়বে কারা? তো মুসলমান পড়বে, তো মুসলমান হয়েই রয়েছে। আবার কিতাবুল ঈমান দরকারটা কি? সরাসরি কিতাবুস সালাত থেকে লিখলেই তো হইতো। মুসলমান তো হইছে, এখন নামাজ কেমনে পড়বে জানলেই তো হইতো। কিতাবুল ঈমান কেন এনেছেন? আরে যে মিয়া মুসলমান হইছো, মুসলমানই ঠিকঠাক মতো হইছে কিনা, ঈমান ঠিকঠাক মতো আছে কিনা, ওই কিতাবটা দেখো, ওই কিতাবটা পড়ো। এইখানে তোমাকে সতর্ক করা হবে, বোঝানো হবে তোমার ঈমান কোন পর্যায়ে আছে। এখানে একটা অধ্যায় আছে, এখানে লেখছেন ইমাম বুখারী, হযরতে ইবনে আবি মুলাইকা নামের একজন তাবিঈ বলতেছেন, আমি একজন বড় বক্তা ছিলেন, আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন। আগের জামানায় যারা ওয়াজ করতেন তারা বড় আলেম হইতেন, মুহাদ্দিস হইতেন। আর এখন তো আফসোসের কথা হচ্ছে, অত্যন্ত দুঃখের কথা হচ্ছে, আপনি যদি ইউটিউবে গিয়া লেখেন যে হাসির ওয়াজ, দেখবেন যে এখানে ওয়াজ বের হইতেছে, বক্তারা কি ধরনের ফাইজলামি আর বানরামি করতেছে, আল্লাহ ইয়াযু বিল্লাহ। ওয়াজ এটা এত ওজনদার এবং এত ওজনদার, এত গুরুত্বপূর্ণ একটা বিষয় ওয়াজ করেছেন আল্লাহ তাআলা নিজে কুরআন কারীমে, ইন্নাল্লাহা ইয়াইযুকুম বিহি। আল্লাহ তোমাদেরকে ওয়াজ করেন। নবী রাসূলগণ ওয়াজ করতেন, ফাওয়াযাহুন্না, হুবহু ওয়াজ শব্দটাই আছে। নবীজি এক ঈদের দিনে নারীদের উদ্দেশ্যে ওয়াজ করলেন। নবীগণ ওয়াজ করতেন। হযরত মুসা একবার তার উম্মতের সামনে ওয়াজ করতেছিলেন। এই ওয়াজকে কেন্দ্র করে লম্বা ঘটনা আল্লাহ পাক সূরাতুল কাহফের ভিতরে নিয়ে আসতেন। হযরত লুকমান হাকিম ওয়াজ করতেন, যুগের বুজুর্গ আল্লাহওয়ালা। এরকম ভাবে হযরতে ইবনু আবি মুলাইকা একজন বিখ্যাত তাবিঈ ওয়াজ ছিলেন। তিনি বলেন, আমি 70 জন সাহাবীর সাক্ষাৎ পাইছি। কতজন সাহাবী? 70 জন সাহাবী, যাদের ব্যাপারে আল্লাহ পাক কুরআন কারীমে বলছেন রাদিয়াল্লাহু আনহুম
আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন, তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। যাদের ব্যাপারে জান্নাতের সনদ নবীজি দিয়ে গেছেন, এক মজমাই, এক বৈঠকে, এক হাদিসে 10 জন সাহাবীকে জান্নাতের ঘোষণা শোনাইছেন। অন্যান্য বিভিন্ন সময় বিভিন্ন সাহাবীকে শোনাইছেন, তারা জান্নাতি। এরপরেও ইবনু আবি মুলাইকা বলেন, আমি 30 জন সাহাবীর সাক্ষাৎ পাইছি, কিন্তু শোনো ভাইরা আমার, আমি 30 জনকেই দেখছি কুল্লুহুম ইয়াখাফুন নিফাক, তারা সবাই নিজের ব্যাপারে নেফাক বা ঈমান নষ্ট হয়ে যাওয়ার ভয় করতে। আপনারা কি হযরত হানজালার ঘটনা শুনেন নাই? একদিন নবীদের মজমা থেকে গেছেন, বাড়িতে গেছেন, গিয়ে একটু বাচ্চাদের সঙ্গে আনন্দ ফুর্তি করছেন। এটা একটা আমল, এটা একটা ইবাদত, বাচ্চাদেরকে সময় দেওয়া। আমরা তো ধুমধাম ধমক মারি, বাচ্চাদেরকে সময় নেওয়া, আদর করা, এটা একটা আমল, গুরুত্বপূর্ণ আমল। একজন মুসলমানের স্বভাব হলো এটা হবে। কারণ তিনি চিন্তা করলেন নবীদের মজমায় একরকম মেজাজ, বাড়িতে আসার পরে মেজাজ আরেক রকম। তিনি দৌড়াইতে দৌড়াইতে না ফাঁকা হানজালা বলতে বলতে বের হয়ে আসছেন। রাস্তায় হযরত আবু বকরের সঙ্গে দেখা, জিজ্ঞেস করেন যে ঘটনা কি হয়েছে হানজালা, এমন করতেছো করে? কই আমার তো এরকম এরকম অবস্থা, আমি কি মুনাফিক হয়ে গেছি না মুসলমান আছি বুঝতেই পারতেছি না। আবু বকর বলেন যে আমারও তো সমস্যা হয়, না জানি আমারও ঈমান গেছে, কি সর্বনাশ কারবার। আবু বকরের মতো সাহাবী, যার সাহাবী হওয়ার খবরটা কুরআন কারিমে দেওয়া আছে, যিনি নবীজির সবসময় সঙ্গী ছিলেন, সবচেয়ে কাছের সঙ্গী ছিলেন, গোটা পৃথিবীর সমস্ত উম্মতের ভিতরে সবার আগে যিনি জান্নাতি হবেন, ওই আবু বকর নিজের ঈমান নিয়ে ফিকির করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির ইন্তেকালের পরে হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানের পিছে পিছে খালি ঘুরে। উনি একজন খলিফা, বিরাট বড় সাহাবী। নবীজি বলতেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, যদি আমার পরে নবী হওয়ার দরজাটা খোলা থাকতো না, তাহলে সেই নবী হওয়ার যোগ্যতা কার ভিতরে ছিল? ওমরের ভিতরে ছিল। এমন একজন সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামানের পিছনে ঘুরে। বলে, হুজুর ঘটনা কি? ঘটনা হইল, হযরত হুযায়ফার কাছে নবীজি ওই জামানার মুনাফিক কারা তাদের তালিকাটা দেয়া রাখছিলেন। ওমরকে খালি হুযায়ফারে জিগাই, হুযায়ফা দেখো তো তালিকার ভিতরে আমার নামটা আছে কি নাই, যদি নাম থাকে তাহলে তো সর্বনাশ, খালি এটা কেউ যে আমার নামটা নাই গে এতটুকু আছে কিনা। ওমরের মতো ব্যক্তি নিজের ঈমান নিয়ে শঙ্কিত, ওমরের মতো ব্যক্তি নিজের ঈমান নিয়ে চিন্তা করতেন আমার ঈমান ঠিক না বেঠিক, আর আমি আপনি আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুর রহিম, নিশ্চিন্ত হইয়া বসে আছি, আমি একেবারে পাক্কা প্রথম কাতারের জান্নাতীদের একজন। এই জন্য ওলামায়ে কেরাম বলছেন, তোমার আমল ওজনদার বানাইতে গেলে 1 নম্বর সিফত লাগবে, তোমার ভিতরে ঈমানের সিফত বা গুণটা আছে কিনা। ঈমান আনতে গেলে মৌলিকভাবে 6টা জিনিসের উপরে বিশ্বাস রাখতে হয়, কিন্তু মনে রাখবেন ঈমান ভাঙতে গেলে কিন্তু এতগুলো লাগে না। একটা সহজ উদাহরণ দেখেন আরো। আচ্ছা বলেন তো, ওযুর ফরজ কয়টা? ওযুর ফরজ কয়টা? 4টা। এখন 3টা করছে, ওযু কি হইছে? ওযু হইতে গেলে কয়টাই লাগবে? ওযু হইতে গেলে 4টা ফরজের 4টাই লাগবে, কিন্তু ওযু ভাঙ্গার কারণ আছে 8টা। পাওয়া গেছে কোনো একটা গাড়ি, খালি পেশাব করছে, পায়খানাও করে নাই, বায়ু নির্গত হয় নাই, ওযু আছে না গেছে? হ্যাঁ, মাত্র একটা কারণ পাওয়া গেছে, 8টা পাওয়া যায় নাই, ওযু আছে না গেছে? তাহলে ওযু হইতে গেলে সবগুলো লাগে, ওযু ভাঙতে গেলে কয়টা লাগে না? সবগুলো। একটা হইলেই ওযু ভেঙে যায়। ঈমান আনতে গেলে মৌলিকভাবে 6টা বিষয়ের উপরে ঈমান আনতে হয়, কিন্তু মনে রাখবেন ঈমান ভাঙতে গেলে কিন্তু সবগুলো লাগে না, কোনো একটা অসুবিধা পাওয়া গেলে ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্য মেরে ভাইও, ঈমান আকীদা সম্পর্কে আমাদের হকপন্থী উলামায়ে কেরামের বাংলাতে লিখিত নির্ভরযোগ্য কিতাব পাওয়া যায়। যেমন হাটহাজারীর মুফতি সাইদ আহমদ সাহেব হুজুরের একটা কিতাব আছে, ওটা সংগ্রহ করতে পারেন। এরকম ভাবে আমাদের মারকাজুদ দাওয়ার বর্তমান বাইতুল মুকাররম মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক সাহেব হুজুরের লেখা ঈমান সবার আগে নামে একটা কিতাব আছে। এই জাতীয় ঈমানের কিতাবগুলো সংগ্রহ করবেন, পড়ার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন আমার ঈমান কোন পর্যায়ে আছে। যদি ঈমান ঠিকঠাক থাকে তাহলে আমার আমলগুলো ওজনদার হচ্ছে, আর ঈমান না থাকলে ফুকলা, এটার ভিতরে কোনো কিচ্ছু নেই। এই জন্য বলেন আমল ওজনদার হয় কয় গুণের দ্বারা? 1 নাম্বার ঈমান লাগে, 2 নাম্বার হচ্ছে ইখলাসের গুণ লাগে। 2 নাম্বার কি লাগে? ইখলাস বা আল্লাহর জন্যই কাজটা করা হচ্ছে, এই গুণটা লাগবে। যদি কোনো ব্যক্তির ভিতরে এই গুণ পাওয়া যায় তাহলে তার আমলটা ওজনদার হবে, আর যদি এই জিনিস পাওয়া না যায় তাহলে তার আমল ওজনদার হবে না, এই আমলের কোনো মূল্য আল্লাহ পাকের দরবারে থাকবে না। দলিল কুরআনে কারীমের অনেকগুলো আয়াত আছে। দলিল আপনি বুখারী শরীফ সহকারে আজকে যে কিতাবের ছাত্র আপনারা হবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাকের তৌফিক দিলে অন্তত একটা হাদিসের ছাত্র হওয়ার ইচ্ছা আপনাদের আছে না সবার ইনশাআল্লাহ?
থাকবেন ইনশাল্লাহ শেষ পর্যন্ত। এই হাদিসের কিতাবটা শুরু করা হয়েছে যে হাদিস দিয়া, এটা হচ্ছে নিয়তের হাদিস, ইখলাসের হাদিস। মিশকাতওয়ালা, আমাদের যে মিশকাত শরীফের মুসান্নিফ, উনি তার কিতাব লেখা শুরু করছেন নিয়তের হাদিস দিয়া। এখন আমাদের মুহাদ্দিসিনে কেরাম উনারা যে হাদিসের কিতাব লিখছেন, লিখতে গিয়া সবার আগে যে হাদিসটা আনছেন, ওই হাদিসটা কোন হাদিস? ইখলাসের হাদিস। কেন? ইখলাস থাকলে আমল ওজনদার হবে, ইখলাস না থাকলে এই আমলের কোনো মূল্য আল্লাহ পাকের দরবারে থাকবে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়াত হাদিসের ভিতরে শব্দটা কি আছে? তো নিয়ত শব্দটা কি আপনারা শুনছেন? আপনারা বলেন না কথায় কথায়, ভাই হুজুর নিয়তটা করছো। নিয়ত শব্দটা বাংলা না উর্দু? নিয়ত শব্দটা কি? আপনারা মুখে মুখে বলেন, কিন্তু শব্দটা বাংলা না, শব্দটা আরবি শব্দ। আপনি আরবি বলতেছেন কিন্তু আপনি জানেন না যে আপনি আরবি বলতেছেন। নিয়ত শব্দটা আরবি শব্দ। আপনি আপনার কথ্য ভাষায় বলতে গিয়া বারবার নিয়ত শব্দ ব্যবহার করতেছেন, কিন্তু আপনার জানা নাই শব্দটা আরবি শব্দ। নবীজি বলেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার আমলটা আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য হবে কি হবে না, তোমার আমলটা ওজনদার হবে কি হবে না, এটা নির্ভর করে বিন্নিয়াত, তোমার নিয়তের উপরে। তোমার নিয়তটা কি? যদি নিয়ত যদি আল্লাহ পাকের সন্তুষ্টি থাকে, তাহলে তোমার আমল গ্রহণযোগ্য হবে, আমল এটা ওজনদার হবে, নেকির পাল্লায় তোলা হবে, নেকির পাল্লা ঝুঁকবে। আর যদি আমলের ভিতরে নিয়ত ঠিকঠাক না থাকে, কোনো না কোনো ভাবে একটু স্বার্থ থেকে থাকে, তাহলে এই আমল ওজনদার হবে না, আমলটা তুলবে, ভিতরে কিচ্ছুই থাকবে না, হালকা একটা জিনিস হবে। এই জন্য আপনারা বিখ্যাত হাদিস শুনছেন বারবার, বিশেষ করে যারা তাবলীগ জামাতের সাথে জড়িত ভাইয়েরা যারা আছেন, আপনারা একটা নিয়তের হাদিস বলে থাকেন। আপনাদের তো ওই 6 নম্বরের ভিতরে কিন্তু একটা পয়েন্ট এটা আছে, তাসহিহুন নিয়্যাহ বা ইখলাসুন নিয়্যাহ, একটা আলাদা একটা পয়েন্ট এখানে রাখা আছে। এখানে আপনারা বারবার বলছেন, বারবার বলেন এটা। আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আমলকারীদের মধ্য থেকে যাদেরকে দিয়ে জাহান্নামের উদ্বোধন করবেন, যাদেরকে দিয়ে জাহান্নামে ব্যক্তি নিক্ষেপ করা শুরু করা হবে, এদের যে অসুবিধাটা হবে, এই অসুবিধাটা কিন্তু একজনের ঘাড়ে কোপ দিছে এরকমটা না, এই অসুবিধা কিন্তু একজনের জায়গা দখল করছে এটা না। যাদেরকে দিয়ে শুরু করা হবে, এদের ভিতরে 1 নম্বরের প্রকারটা হচ্ছে যাদের আমল তো করছে অনেক বড় বড় আমল, কিন্তু নিয়তের ভিতরে গড়বড় ছিল, নিয়ত সহি ছিল না। নিয়ত সহি না থাকবার কারণে যখন তার আমলটাকে মিজানের পাল্লায় তোলা হয়েছে, আমল ওজনদার হয় নাই। আমল ওজনদার না হওয়ার কারণে বদির পাল্লা ঝুঁকছে, নেকির পাল্লা উপর দিকে উঠে গেছে। সিদ্ধান্ত হয়ে গেছে এই ব্যক্তিটাকে উল্টা মুখু করে মাথাটাকে নিচ দিকে দিয়া পাটাকে উপর দিকে দিয়ে তারপরে জাহান্নামে নিক্ষেপ করো। অথচ আমলগুলো কিরকম? একেবারে ছোটখাটো। আপনারা জানেন একটা আমল কি ছিল? এটা আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করতে করতে, আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করতে করতে মারাই গেছে, শহীদ হয়ে গেছে আল্লাহর রাস্তায়। এমন এই ব্যক্তিকে জিজ্ঞেস করা হইলো, তুমি কি করলা দুনিয়াতে? তোমাকে বানানো হইলো 60-70 বছর কাজ করলা, তোমার ফলাফল কি? আমার জন্য কি নিয়ে আসলা? বলবে আল্লাহ তোমার রাস্তায় কাজ করতে করতে জিন্দেগি বরবাদ করে লাইছি। আল্লাহ বলেন তুমি এটা আমার জন্য করো নাই, তুমি করেছিলে লোকে তোমাকে বীর বলবে, বাহাদুর বলবে, এটা বলবে, ওটা বলবে, দুনিয়াতে ওটা বলা হয়ে গেছে গা। তুমি যে উদ্দেশ্যে কাজ করেছিলা, তোমার উদ্দেশ্য হাসিল হয়েছে, তুমি যেটা চাইছিলা ওটা পাইয়া গেছো, এখন তোমার ফলাফল হচ্ছে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরকম ভাবে একজন ব্যক্তিকে আনা হবে বড় আলেম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ তাআলা আমাদের সকল কাজগুলো ইখলাসের সাথে করবার তৌফিক দান করুন। বড় আলেমকে আনা হবে, জিজ্ঞেস করা হবে দুনিয়াটা পার করলা। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন আমাদের কি করো না? বলবে আল্লাহ সারা জিন্দেগি জন্মের পর থেকে নিয়া এটা সঙ্গেই ছিলাম, আপনার জন্যই কাজ করছি, আলেম হয়েছি, এটা হয়েছে, ওটা হয়েছি, পড়াইয়া গেছি, পড়াইতে পড়াইতে চুলদারি পাকায় সাদা হয়ে পড়ে মরছি। আল্লাহ বলবেন কেন করছিলা জানো তুমি? তোমার ভিতরে এটা ছিল, লোকে তোমাকে আলেম বলবে, এটা বলবে, ওটা বলবে, এইগুলো বলা হয়েছে, তোমার চাহিদা পূরণ হয়ে গেছে। আরেকজনকে ডাকা হবে, তুমি কি করছো? বলে নেত্রকোনা জেলা এমন কোন মসজিদ মাদ্রাসা নাই যেখানে আমার টাকা লাগে না। আমি নিজের কানে শুনছি, আমি নিজের কানে একাধিক মসজিদের সাথীদের মুখে শুনছি, ওদের আমাদের মসজিদে তাবলীগ জামাত আসলে 9 বেলার 1 বেলা আমরা রাঁধতে খাওয়াই না, আমরা নিজেরা খাওয়াই। আমরা 9 বেলা। কয় বেলা? হ্যাঁ, 3 দিলে তো 9 বেলাই হবে, নাকি 15 বেলা হবে? কিন্তু আমরা 15 বেলাই খাই। এই জন্য আমরা খায়া পড়তেছি। আপনি ফার্মেসিতে জিজ্ঞেস করেন কোন ওষুধ বেশি চলে, ফার্মেসি ওনারা বলে হুজুর আমাদের গ্যাসের বুড়ি মুরগির মতো চলে। বিকালে যেরকম চানাচুর মুড়ি খায়, এরকম গ্যাসেও খেতেছে। কোরআন সুন্নাহর অনেকগুলো আয়াত হাদিস আপনি মিলাইলে দেখবেন আসলে মৌলিকভাবে খাওয়াটা 2 বার খাওয়া দরকার ছিল।
আপনি কাফারার খানা দেখেন, অন্যান্য যে খাবারগুলো আছে না, খাবারটা মূলত সকালবেলা একবার ভরপেট খাবে, আরেকবার সন্ধ্যার দিকে মাগরিবের পরে খেলো, এরপরে আসার নামাজ টামাজ করলো, আনাগোনা হইলো, একটু খাবারটা জায়গা মতো স্থান নিল, এরপরে ঘুমায় গেল। মানুষটা সুস্থ থাকতো। এইটা নবীজি আল্লাহর কসম করে বলছেন, ফাওয়াল্লাহি মাল ফাকরা আখশা আলাইকুম, আমার উম্মত না খেয়ে মরবে, আল্লাহর কসম আমি এই ভয় করি না, মরবে খাইতে খাইতে। এই পরিমাণ ঢেলে দেওয়া হবে, এই পরিমাণ সম্পদ দেওয়া হবে, এরা 2 বারের জায়গায় 5 বার 6 বার খাইবে। এখন 9 বেলা খাই ফ্রি, আর বাকি যে আরো যে 9 বেলা ওইগুলো নিজেরা তো টাকা নিয়ে আসছিল সাথে করে, ওইগুলো দেখায়। এরপরে এখন বাথরুম, আমি এক সময় সফর করছি, আপনারা বিশ্বাস করবেন, ওই টাটকিটা কান্দলিয়ে ঘুরছি। টাটকি চিনছেন তো, 4টা খুঁটি, এটা যে বেড়াটা, এটা কাঁধে নিয়ে ঘুরছি আমরা। এক সময় এমন ছিল, ওখানে টয়লেট ছিলই না, বাথরুম ছিল না, আমরা নিজেরা গিয়া 3 দিনের বুঝ পরিমাণ গর্ত করতাম, এরপরে ওই যে 4টা খুঁটি আর পলিথিনটাতে বেড়া দিতাম। দেখছেন না অনেক সময় বিল্ডিং বানায়, অনেক টেম্পোরারি একটা বাথরুমের মধ্যে বানায়, একটা ঘর বানায়, আমরা ওইরকম 3 দিনের জন্য বানায় তারপরে টয়লেট করতাম। আর এখন নিচতলায় 2টা টয়লেট দেওয়া আছে, একটা লো কমোড, একটা হাই কমোড। দোতলায় আমার রুমে একটা টয়লেট দেওয়া আছে আমার জন্য। এখন থেকে সিরিয়াল নিচের 2টা থেকে উপরে আমারটার মধ্যে ধরতে থাকে। খাওয়া কি পরিমাণ হইতেছে, এটা সাধারণ কথা। আপনি লোড করলে তো আনলোড করতেই হবে, লোড করলে আনলোড করা লাগবে না, আনলোড করা লাগবে। এখন এই যে কথাটা, হুজুর আমাদের মসজিদে জামাত আসলে 1 বেলা রান্না করে খাইতে হয় না, আমরা 9 বেলা খাওয়াই। আল্লাহ বলবেন, তুমি এইটাই তো বলতে চাইতেছিলা, এমন দানবীর তুমি ছিলা যে তুমি এমন ভাবে বলবে। তোমার এমন কোন জামাত আমাদের মসজিদে আসে নাই যে জামাত নিজেদের টাকা দিয়ে রান্না করে খাইতে হয়েছে, আমরা খাওয়াইছি, তোমার ওই সুনাম পুরা নেত্রকোনায় ছড়াইছে। যাও তুমি তোমার সুনাম নিয়ে এখন উল্টা মুখ হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হও। এই জন্য মেরে ভাইও 9 বেলা খাওয়াইতে চায়েন না। 9 বেলা খাওয়াইয়া আপনি নিজে মুসিবতে পড়তেছেন, 9 বেলা খাওয়াইয়া জামাত ওলার মুসিবতে ফালাইছেন। এখন 3 বার 4 বার টয়লেটে যাওয়া লাগে, সিরিয়াল লাগে, এরপরে গ্যাসের বড়ি খাইতে হয়। আরেকটা অসুবিধা হলো, রান্না বান্না কইরা কিছুটা মেহনত মুজাহাদাও তো করা দরকার, তাদের শেখা দরকার। রান্না বান্না কেমনে করতে হবে, জিহাদের ময়দানে আপনাকে রান্না করে কে দাওয়াত খাওয়াইবো, ওখানে দৌড়ের উপরে থাকতে হবে। প্রত্যেকটা ব্যক্তির রান্না বান্না শিখারও দরকার আছে, এটাও একটা শিকার বিষয়, শিখতে হবে, জানতে হবে। আল্লাহ পাক বলেন, নবীজি বলেন, এই লোকগুলোকে কেন জাহান্নামে নিক্ষেপ করা হবে? কারণ তার 2 নম্বর গুণ ইখলাস ছিল না। আল্লাহ তাআলা আমাদের সাথী ভাইদেরকে ইখলাসের সাথে তাবলীগ জামাত সহকারে দ্বীনের যতগুলো খাত আছে সবগুলোর ভিতরে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আমি এমন বহু ভাইকে ছিলি যারা 15 দিনের জামাত সকাল 10টায় মসজিদে আসছে, 10টায় খবর পাইছে, 10টার সময় খবর পায়া 2টার সময় 15 দোকান খাবার রান্না করে নিয়ে আসছে। অথচ এই ব্যক্তিটা 15 বছরে তার ইমাম মুয়াজ্জিনকে একবার বাড়িতে নিয়ে খাওয়াইবার তৌফিক তার হয় নাই। কারণ শুরুতে একটা কথা বলছিলেন হুজুর, কিছু কিছু ক্ষেত্রে দ্বীনের বিকৃতি ঘটানো হচ্ছে। এখানে মনে করা হয় আল্লাহর রাস্তায় খাওয়াইছি মানে হলো শুধুমাত্র তাবলীগ জামাতকে খাওয়াচ্ছি। এই বিকৃতিগুলো থেকে আমাদের বাঁচা দরকার। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সর্বশেষ কথা ভাই, ওজনদার হয় আমল। 3 নম্বর গুণ হচ্ছে, এটার নাম সুন্নাহ। নবীজির সুন্নাত অনুযায়ী আমল করতে হয়। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। 3টা গুণের দ্বারা আমল ওজনদার হয়, ঈমান, ইখলাস, নিয়্যাত। একটা বিষয়ের দ্বারা আমল হালকা হয়, মনে রাখবেন, একটা জিনিসের দ্বারা আমল হালকা হয়। এটা হলো কোন একটা আমলকে তুচ্ছ তাচ্ছিল্য করে ছেড়ে দেওয়া, আজাইরা অবহেলা করে ছেড়ে দেওয়া। এই ছেড়ে দেওয়ার দ্বারা আমল একেবারে হালকা হয়ে যায়। একটা আমল আপনি অপারগতার কারণে ছেড়ে দিলেন, আপনার পেট খারাপ, আপনার খুব বেশি অসুস্থ, আপনি হসপিটালে ভর্তি, ওইটা আসতে পারতেছেন না, নামাজ পড়তে পারলেন না, এটা এক প্রকার উজরের কারণে আপনাকে মাফ করে দেওয়া হবে। ফজরের সময় ঘুমায় গেছেন, ইচ্ছা করে চেষ্টা করেও পারেন নাই, আপনার উজরের কারণে মাফ করে দেওয়া হবে, পরে কাজা করবেন। কিন্তু বৈশা রয়েছে, চায়ের স্টলে বসে গপ্প মারতেছে, পাশে মসজিদটা, এরপরও নামাজের সময় নামাজে যায় না। এই নামাজ ছাড়ছে কি উজরের কারণে, নাকি নামাজটাকে একটা হালকা আমল মনে করার কারণে? হালকা মনে করার কারণে। হালকা মনে করার দ্বারা আমল হালকা হয়ে যায়, বদির পাল্লা ভারী হয়, নেকির পাল্লা হালকা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বলা হলো এগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।